Hey guys, Assalamu alaikum. It's me Sumaya. Welcome back to my channel. তো আজকে হচ্ছে আমি বেলপুরি বানাবো কারণ আজকে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে 1000কে সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। তো এই উপলক্ষে আমি কোনো কেক টেক কাটছি না, জাস্ট নর্মালি সবাইকে বেলপুরি বানিয়ে খাবো। তো চলেন বেলপুরি বানাই, কীভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এখানে আমি আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো এবং এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা, অল্প কিছুটা কালো জিরা দিয়ে দিলাম এদিকে ফ্লেভারটা যাতে ভালো হয়। তারপরে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর এর সাথে দিয়ে দিব হচ্ছে বেকিং সোডা, কারণ সোডাটা দিলে হচ্ছে বেলপুরিটা একটু ক্রিস্পি হয়, একটু ফুলো ফুলো হয়, এজন্য এখানে হচ্ছে আমি পরিমাণ মতো সোডা দিয়ে দিচ্ছি। এখন এই সব শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি, সব যাতে একসাথে মিক্স হয়। এবং মিক্স করার পরে এখানে আমি রুম টেম্পারেচারে রাখা পানি দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। মাখতে মাখতে এরকম একটা ডো হয়ে গিয়েছে। ডোটা দেখতেই পাচ্ছেন, মানে একদম নরমও না একদম শক্তও না। এরপরে আমি ছোট ছোট করে একদম এই ডোগুলোকে কেটে নিয়েছি। বেলপুরি বানাবো যতটুকু পরিমাণ অতটুকু সাইজ করে আমি ছোটো ছোটো কেটে নিয়েছি। এখন হচ্ছে এখানে আমি বেলে নিচ্ছি বেলপুরিগুলো সুন্দর করে, মানে বেলপুরিগুলো যাতে আঁকা বাঁকা হয় তাহলেই দেখতে সুন্দর লাগে, গোল হলে তেমন ভালো লাগে না। বেলপুরির মানে শেপই হচ্ছে একটু আঁকা বাঁকা টাইপের হবে। তো এখানে আমি হচ্ছে বেলপুরি বানিয়ে নিচ্ছি, আর অনেকগুলো বানানো হয়ে গেছে বেলপুরি। তো এই যে এখানে অনেকগুলো বেলপুরি আমি বানিয়ে ফেলেছি। এখন হচ্ছে এখানে আমাকে হেল্প করছে আমার ছোট বোন জান্নাত, ও আমাকে হচ্ছে বেলপুরি বানাতে হেল্প করছে, কারণ আমি একদম টায়ার্ড হয়ে গিয়েছি বানাতে বানাতে। সো এখান দিয়ে হচ্ছে ও এইগুলো আমাকে বানিয়ে দিচ্ছে। এখন আমি ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মানে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। বেলপুরিকে ডুবা তেলে ভাজলেই একটু তাড়াতাড়ি হয়। তো আমি হচ্ছে বেলপুরিগুলোকে একে একে ভেজে নিচ্ছি এই যে সুন্দর করে। ওই বেকিং সোডাটা দেওয়াতে এই বেলপুরিগুলো একদম মচমচে হবে, আর হচ্ছে যে একটু ফ্লাফি ফ্লাফি লাগছে, মানে একদম ন্যাচারাল। বাইরে আমরা যেই বেলপুরিগুলো খাই যেমন হয় দেখতে, সেম ওরকমই লাগছে দেখতে। যখন আস্তে আস্তে বাদামি কালার হয়ে যাবে তখন একদম পারফেক্ট একটা বেলপুরি রেডি হয়ে যাবে। তো আমি এগুলো সব আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এখানে চুলার আঁচটা আমি খুবই কম রেখেছি যাতে পুড়ে না যায়। এই যে বাদামি কালার হয়ে গিয়েছে এবং একদম পারফেক্ট বেলপুরির কালার যেরকম হয় ওরকম হয়ে গিয়েছে। এখন আমি তেলগুলো ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। ভালো মতো তেলগুলো ঝরাতে হবে, না হলে তেল থেকে যাবে বেলপুরির মধ্যে। তো সুন্দর করে আমি তেলগুলো ছেঁকে উঠিয়ে নিলাম। এখানে আমি আরও বেশ কিছু বেলপুরি ভেজে ফেলেছি। তো এখানে হচ্ছে দেখেন আরেকটা বেলপুরি ভাজতে ভাজতে দেখি এটা অনেক বেশি ফুলে গেছে, দেখতে খুবই ভালো লাগছিল এই বেলপুরিটা, একদম মচমচা, দেন হচ্ছে একটু একটু ফোলা ফোলা। তো এই যে রেডি আমার বেলপুরি। দেখেন এখানে এতগুলো বেলপুরি বানিয়েছি, অলমোস্ট 60টার মতো। তো এখানে হচ্ছে ঘুগনি আছে, দেন অনেকগুলো ডিম, মশলা। তো এখানে তেঁতুলের টক, মিষ্টি টকটা বানিয়েছি এখানে। এই যে একটু নাড়া দিয়ে দিচ্ছি দেখেন। তো এখানে চিলি ফ্লেক্স আছে এবং টমেটো, শসা, পেঁয়াজ, মরিচ, ধনেপাতা কুচি করে নিয়ে হয়েছে। আজকে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে 1000কে সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো সবাই হচ্ছে কেক কাটে, সেলিব্রেশন করে, যেহেতু 1000কে হয়েছে। তো আমি এই উপলক্ষে আমার বাসার সবাইকে বেলপুরি খাওয়াবো, কারণ বেলপুরি আমার অনেক ফেভারিট, আর আমার বাসার সবাই অনেক পছন্দ করে আমার হাতের বেলপুরি। একদম বাহিরের থেকেও বেটার করে বানানোর ট্রাই করেছি। এই যে এখানে হচ্ছে এতগুলো বেলপুরি বানিয়েছি আমি আর জান্নাত মিলে। এখানে আছে ডিম, এখানে ঘুগনি, এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ, এগুলো সব কিছু, দেন টক, এখানে অনেক মশলা টশলা আছে। তো এগুলো হচ্ছে এখন আমি বানিয়ে সবাইকে খাওয়াবো এবং সবার থেকে রিভিউ নিব। আব্দুর রহমান, এগুলো কার জন্য বানিয়েছি? আসিফের লগা লাগি আছে কি ছাড়াইতে না তোমার জন্য। আপনি এমন করলেন যে মামা মামা করলেন। তুমি কি এগুলো খাবে? সব খাবো। মামা কি তাই মাকে দিবে না? কানে মামা সত্যি? ওনে ঠিক আছে, এগুলো তোমাকে এখন বানিয়ে দিচ্ছি, ওকে? আদি মামা আদি তুমি বানাও তো, তুমি বানাও, তুমি জানি দোকানদার। বুঝছো? এই যে আমাদের দোকানদার বেলপুরি বানাচ্ছে। আসিফের লগা লাগি আছে এলো জাহিদ। তো
তো ঘুগনির মধ্যে সব পেঁয়াজ মরিচ শসা দেন অনেক মশলা টশলা দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি। আর এখানে দেখেন আমার ছোট্ট বাচ্চা আব্দুর রহমান খাওয়া স্টার্ট করে দিয়েছে বেলপুরি। তো এখানে হচ্ছে আমি ফার্স্টে সবাইকে বানিয়ে দিচ্ছি। এখানে আব্দুর রহমান ওর হাত দিয়ে নাড়ছে, ও বলতেছে আমি বানাবো, তো ওকেও একটু দিলাম নাড়ানাড়ি করতে। তো এখানে হচ্ছে আমি একে একে সবার জন্য বেলপুরি মেক করছি, সব কিছু দিয়ে নিচ্ছি, উপর দিয়ে ডিম দিয়ে দিচ্ছি সুন্দর করে, কারণ বেলপুরির উপরে ডিম দিয়ে খেলে না খুবই অন্য একটা ফ্লেভার আর অনেক ভাল লাগে, খুবই মজার লাগে। তো একে একে করে আমি সবগুলো বেলপুরি বানিয়ে নিচ্ছি সবার জন্য। আর টকের মধ্যে আমি একটু জিরা ধনিয়া গুঁড়া আর হালকা একটু মশলা দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, যাতে খেতে আর একটু মজা লাগে। এখানে দেখেন আমার ছোট্ট বাচ্চা আব্দুর রহমান, ও আমাকে হেল্প করছে এগুলো মিক্স করাতে। তো এখানে হচ্ছে আমি আব্বুর জন্য কিছু ঝাল ঝাল করে বেলপুরি বানিয়ে নিয়ে যাচ্ছি। এখন আব্বুকে খাবো, খেয়ে আব্বু বলবে যে কেমন হয়েছে, আব্বুর থেকে রিভিউ নিব, এই জন্য আব্বুর জন্য বানাচ্ছি। তো এই যে আব্বুর কাছে নিয়ে এসেছি, সে এখন খাবে, খেয়ে দেখবে কেমন হয়েছে। আব্বু হচ্ছে ঝাল ঝাল এই খাবারটা আব্বু অনেক পছন্দ করে। এই যে আব্বু এখন খাচ্ছে, তার এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে যে আসলে বেলপুরিটা মজা হয়েছে। কেমন হয়েছে বল? খাওয়া শেষ, এখন এখানে রিঙ্কা খাচ্ছে। বাউনি আর কিছু কইছে? অনেক মজা হয়েছে, অনেক অনেক। আর আমার দুলা ভাই তো রিভিউ কি দিব, খায় খুঁয়া ফোনে কথা বলতে বিজি। দুই 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 ভাই খাইয়ে খেয়ে জানা কেমন হয়েছে। একটু ঝাল নালে খাইলেন রান্না করবে। কেমন হয়েছে এখন বলো? অনেক মজা, টেস্টি। থ্যাংক ইউ। সো গাইস, বেলপুরি খেলাম, তো আপনাদের সাথে শেয়ার করলাম। বেলপুরিটা আসলে অনেক মজা হয়েছিল। আব্বু, তারপরে বোনরা, দুলাভাইরা সবাই খেয়েছে, খেয়ে খুব ভালো বলেছে যে খুব মজা হয়েছে। আর এরকম ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর কী টাইপের ভিডিও আপনাদের ভালো লাগে বা কী টাইপের ভিডিও বানানো যায় অবশ্যই কমেন্ট করবেন, আমি সেখান থেকে দেখে দেখে অবশ্যই নেক্সট ভিডিও বানাবো। আর আপনাদের ভালোবাসাতে কিছুদিনের মধ্যে 1000কে সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, তো অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।